শ্রী শ্রী মা সকলেরই মা, তাই পশু পাখিদেরও তিনি মা। জয়রামবাটিতে অনেকগুলি বিড়াল ছিল এবং সেই বিড়ালের দৌরাত্ম্য কোনো কোনো ব্রহ্মচারী মহারাজ একদম সহ্য করতে পারতেন না। ফলত মায়ের চোখের আড়াল হলে বেশ প্রহারও করতেন তাদের। শ্রীমা জানতেন অনেকেই এই বিড়ালদের পছন্দ করেন না, তাদেরকে শ্রীমা মিষ্টি কথায় বোঝাবার চেষ্টা করতেন। কোনো কোনো সময় বেড়ালকে শাসনের ভঙ্গিমায় লাঠি তুলে ধরতেন। বেড়াল শ্রী মায়ের পায়েই আশ্রয় নিত, অমনি শ্রীমা লাঠি ফেলে দিতেন। একদিন শ্রী মায়ের শিষ্য জ্ঞান মহারাজ একটি বিড়ালকে তুলে আছাড় মারলেন। মায়ের মুখ বেদনায় কালো হয়ে গেল। শ্রীমা জানতেন জ্ঞান মহারাজ মুখে কিছু না বললেও শ্রী মায়ের অনুপস্থিতিতে বিড়ালদের নির্যাতনের কারণ হবেন। শ্রীমা তার অসাধারণ সমবেদনা প্রকাশ করে বলেছিলেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে। কলকাতায় চলেছেন শ্রীমা, বিড়ালদের বন্দোবস্ত করতে তার ভুল হয় না। জ্ঞান মহারাজকে ডেকে বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারোর বাড়ি না যায়, গাল দেবে বাবা। শ্রীমা জানতেন এটুকুতে হবে না, তাই আবার বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি বাবা। শ্রী শ্রী মায়ের এই কথায় জাদু মন্ত্রের মতো কাজ হলো। কট্টর বিড়াল বিদ্বেষী জ্ঞান মহারাজ আর কোনোদিন বিড়ালকে প্রহার করতেন না। কেবল তাই নয়, নিজে নিরামিষাশী হলেও বিড়ালকে প্রতিদিন চুনো মাছ ভেজে খেতে দিতেন। এই ছিল মায়ের মমতার প্রকাশ।